ক্ষমতা গেলে ফুরাইয়া পাবলিক যাই ভুলিয়া কি হবে টাকা কামাইয়া ক্ষমতা গেলে ফুরাইয়া দেশ দেব ছাড়িয়া ক্ষমতা গেলে ফুরাইয়া দেশ দেব ছাড়িয়া কেহ আগে কেহ পরে হাজতে যাবে জমি জমা বাড়ি গাড়ি দখল হবে আমি অদম বৈদেশ যাব লেজ গুটিয়ে পালিয়ে রব সময় হলে চট করিয়া আসবো ফিরিয়া ক্ষমতা গেলে ফুরাইয়া পাবলিক যাই ভুলিয়া কি হবে টাকা কামাইয়া। বর্তমানে বাংলাদেশে তুমুল জনপ্রিয় রাজনৈতিক দল মায়ের দোয়া পার্টি। এই দলের সভাপতি জনাব ফজলু সাহেব নিজের দলের নেতাকর্মীকে সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হন, যে কারণে দলের নেতাকর্মীরা বিদ্রোহ ঘোষণা করে এবং জনাব ফজলু সাহেবকে যথেষ্ট উত্তম মাধ্যম দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়। আজ সেই ফজলু সাহেবকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। ফজলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ফজলু ভাইয়ের আগমন, মামু তুই চালি দেন, শুভেচ্ছা স্বাগতম ফজলু ভাইয়ের আগমন। এই ঘটনা কি? কি মামু? তুই এল্লাই ফুল দিলি, তুই এল্লাই ছবি তোলো, এল্লাই ভিডিও করো, আমার কর্মীরা কই? মামু আমি তো আইছি আপনারা রিসিভ করতে। তুই আইলি ওই বেটা? হ্যাঁ, আমি একটা নেতা, আমি একটা পার্টির প্রেসিডেন্ট, আমি এই বিলে আল্লাহ আল্লাহ বাইরে দেবো, তুই আল্লাহ আল্লাহ ছবি তুলবি? হাঙ্গা দেশের নেতা জেল দিয়ে বাইরে এলি বেটা, একটা জাম হই যে এত ভিড় হয় নেতা কর্মী গো নেতে আয় বেটা, আর আমার নেতা একটা মানু আইলে না, আর আমি আল্লাহ বাইরে দেবো এই বিলে, আমার ইজ্জত থাকতে হইবে না, আমি প্রেসিডেন্ট আবার জেলে যাবো, আমি এই বিলে বাইরে আমি এই বিলে বাইরে আমার নেতা কর্মী কই? মামু আমনের মনে নাই, আমনের নেতা কর্মীরা মিলে আমনের ধোলাই দিয়ে জেলে দিয়ে গেছিলে। কিন্তু ভাই যারা আসলে এরা কি আমার নেবে না? ওরে বাবা সবাই তো আপনারে আইয়ে ধরিয়ে দিয়ে গেলে, বাই ছিলেন না কেউ। আপনি যখন জেলে গেলেন আমাগো দলে যে কয়জন নেতা কর্মী আনলে প্রত্যেকের তো অপোজিশন পার্টি হামলা মামলা দিয়ে মোটামুটি কায়দায় শান্ত বানাই দিছে। প্রত্যেকের তো রাস্তায় বাইরেই খালি পিডিয়াপিডি কোপাকপি। তার মামু আমি বেবাক্কেরে বুঝাইছি, দেখো তোমরা যদি আজ একাত্র থাকতা, সবার মধ্যে যদি একটা ইউনিটি থাকতে, এই অপোজিশন পার্টি কি আমাকে উপরে হামলা করতে পারছে? আরে ওরা মামু রাজি হইছে আমাকে দলে আবার ঢুকতে। আমাকে দলে আবার ঢুকতে রাজি হইছে? হয় রাজি হইছে। তাহলে ওরা কেন আমার নেতে আইলে না? ওরে বাবা ওরা থানার সামনে আইতে তো রাজি হয় না। ওরা কয় আমরা ফেজরে দিল্লি যাবো, তেও থানার সামনে যাবো না, যদি ঢুকেই দেয়। তার এখন কি আমি আইতে যাবো এরকম করছি? কমসে কম একটা গাড়ি তো আনবি, যার উপর দিয়ে একটু হাত দিতে যাবো। আইতে যাবেন কিসের দিনে? আমি আমাদের দিনে গাড়ি মেনাজ করছি, আমি একটা গাড়ি সাজাই রাখছি, আমাদের নিয়ে যাবো এই গাড়িতে করিয়া। কমসে কম এমন একটা গাড়ি কিন্তু বাইক হইতে হইবে যেটার ছাদ খুললে আমি হাত দিতে এই বিলে সবাই হাত দেখাইতে বাড়ি যাবো। হয় মামু পারবেন? ও গাড়ির মনে হয় যে না হয়। আচ্ছা ছাদ খোলা যায় মামু, খোলা যায়। ভাই থামবে। এই গাড়িতে আমি যাবো। হয় এই গাড়ির ছাদ খুললে আমি যাবো, এই গাড়ির ছাদ খোলা যায়? মামু এটাই তো ছাদ খোলা যায়। এই যে দেখেন এই তুই আর থেকে ভালো একটা গাড়ি আনতে পারো নাই বাবা? থাকে মামু, আপনি যে গেলে দলের নেতা আসছিলেন, ওই সময় আপনি একটা গাড়ি ভাড়া করতেন, এই গাড়ি ভাড়া দিতে পারেন নাই। তার এখন তো দলের একটা দুঃসময় চলে, এই সময় আমি যদি একটা গাড়ি ভাড়া করি আর এই গাড়িতে যদি ভাড়া না দিতে পারি, মানে তো রাস্তায় হালাইয়ে চাপবে। তো এই গাড়ি ভাড়া হলি কেমনে তুই? ও বাবু এই গাড়ি আমি ভাড়া করছি একটা রাজনৈতিক বাইলে। কি বাইলে? কোন রাজনৈতিক বাইলে দিছ তুই? মামু আমি এই গাড়িওয়ালারে আমাকে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদ দিছি পার্টিতে। আমার পার্টিতে ওর সভাপতি বানাইছো? মোটর শ্রমিক ইউনিয়নের চালাই প্যাডেল রিক্সা, ওরে তুই মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বানাও কিভাবে? মামু ভাও কথা কইবেন না, এবার আরো মোটর আছে, এটা অটো রিক্সা। জি স্যার।
আমরা একই সাথে মিলেমিশে থাকবো, কাজ করব। কিন্তু একই সাথে যদি কাজ না করি, তাহলে আমরা যদি মিলেমিশে না থাকি, তাহলে স্বৈরাচাররা তো আমাদেরকে ধরে বসবে। তা আমরা একই সাথে কাজ করার চেষ্টা করব। হরছেন কি আপনি? এটা আমাকে দলের সভাপতি, আমাকে দলের মালিক। সভাপতি? আরে আল্লাহ, আমি প্রথম দেখেই বুঝলাম যে হ্যাঁ যে কোটটাই পরা, হে সাধারণ মানুষ না, হে নিশ্চয়ই একজন নেতা। আমার এই নেতাকে এই জেল আটকায় রাখছে, এই জেল থেকে আমার নেতাকে মুক্ত করব ইনশাআল্লাহ। চলেন নেতা, আমরা আপনার সাথে আছি, চলেন। ভালো লাগছে, আমার ভালো লাগিয়ে গেছে। ওরে ওর রিক্সা চালাই লইবি কি, ওর ডায়লগ, ওর নেতৃত্ব আমার পছন্দ হয়ে গেছে, আমার অন্তরে চোখটা মারিয়ে দিয়েছে। আমি তোর গাড়ি হাত রাখলাম। লন মামু লন। নেতা কি আছে? করছে নেতা, তোমার নেতা, আমার নেতা, সবার নেতা এই জিতে যাবে। মামু আমনের রেলে থাকা অবস্থায় আমি আমনের অনুমতি সাপেক্ষে মায়ের দোয়া পার্টির আহ্বায়ক কমিটিটি আমি গঠন করছি। পুরো দলটারে আমি 4টে আলাদা আলাদা সংগঠনে আমি বিভক্ত করছি মামু। যেটি আমাকে ছাত্র সংগঠন, সেইটার নাম দিছি আমি ছাত্র বলি। আর যারা জুয়ান আছে এদেরকে আমি জুয়ান বলি সংগঠন করছি। আর যারা বয়স্ক আছে এদের সংগঠনের নাম রাখছি বয়স্ক বলি সংগঠন। যারা একটু শ্রমিক হ্যাগো রাখছি লেবার বলি সংগঠন। কেমন হইলি? সবই ঠিক আছে, কিন্তু এই যে নামের শেষে যে বলিটা দিলি, এই ছাত্র বলি আর মানে কি? ছাত্র বলি মানে বোঝেন নাই? এই যে একটা ছাত্র আমাকে দলের রাজনীতিতে ঢুকছে, একটা ছাত্র ক্যারিয়ারটা বলি হয়ে গেলে তার যে আর এর ছাত্র ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে না। এই কথা সাংবাদিক সামনে বুঝি কও। সাংবাদিক সামনে যদি কও আমাগো রাজনৈতিক দলে ছাত্র ঢুকছে মানে ছাত্র জীবন বলি হয়ে গেছে, ভালো হুনাই বলবি আমাগো ছাত্ররা আমাগো রাজনীতিতে ঢুকছে মানে তাদের একটা ত্যাগ মানে বলি, এইটা বুঝাবি। মামু আমাকে ছাত্র বলি সংগঠনের আহ্বায়ক আর সদস্য সচিব হইলে ওরা দুইজন। ওই যে ওই এই দুগুয়ারে তুই ছাত্র নেতা বানাইছ? হয়। আমার তোমরা কোন ক্লাসে পড়ো যে? আমি 8-এ পড়ি আর ও এবার 5-এ পরীক্ষা দিয়েছে পিএসসি। 8-এ পরে আর 5-এ পরে ওই তুই ছাত্র নেতা বানাই খেলাইছ আমার দলের? হয় মামু, ওরা তো ব্যাপক মেধা ওকে ব্যাপক মেধা, ওরা বৃত্তি পাইছে মামু। কেমন নাই কোটা না মেধা 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 মেধা। এ তোমরা কি বৃত্তি পাইছো? ট্যালেন্ট পুলে? না তার কি নর্মাল জেনারেল বৃত্তি? না, তাহলে কি বৃত্তি পাইছো? উপবৃত্তি। উপবৃত্তি মানে ওই সরকার গরিব ছাত্রদের টাকা দেয় ওইটা? ওইটা পাইছি। বৃত্তি তো বৃত্তি মামু, এটা অনুদান আর ওই ট্যালেন্ট আছে। এই দুইটারে আমার সংগঠনের ছাত্র নেতা বানাই, তুই অগর চেহারায় কয় ওরা ছাত্র নেতা। নেতার মতো চেহারা, এই দুইটার চেহারা দেখলেই মনে হয় যে ফেসে অলওয়েজ রিমিনি মারিয়ে রাখছে, অলওয়েজ বিউটি প্লাস ইফেক্ট দিয়ে চলে। দেখ এবার ছাত্র নেতা চেনো তুই? আমি যে কালে জেলে আসালাম আমার লগে দুইটা ছাত্র নেতা আসলে, ওরে বাপরে চেহারার মধ্যে যে একটা আতঙ্ক, ওই সামনে এই দুইটারে হালাইলে খপ করে গিলে খাইয়ে লাইলে। মামু আপনি কোনো চিন্তা করবেন না, আমি করবো কি অগো দুইটারে বেলেট দিয়ে পোসাই মশাই একটা আতঙ্ক বানাবো মনে। এছাড়া অগো দুইজনে 2 মাস যদি একটু টোপলা হাতে ধরাই দিই অগো চেহারায় মামু আতঙ্ক চলে যাইবে। মামু এইদিকে আছে আমাগো বয়স্ক বলি সংগঠনের আহ্বায়ক আর ওই যে মূর্খ আহ্বায়ক। আঙ্গা জানো বললাম যুগ্ম আহ্বায়ক, মূর্খ আহ্বায়ক মানে? মামু আমাগো নেতা তো মূর্খ। এই পদই আমার জন্য ঠিক আছে, আমি শালা ওই সইও করতে পারিনি ঠিক মতো। শোনো, সামনে যেহেতু কুরবানি আসতে আছে, তাই আমাদের কিছু খরচাপাতি আছে, পোলাপান চালানো লাগে আমার, এটা তো তোমরা বুঝবা না। এই খরচ কিন্তু উড়াইতে হইবে, এই খরচের ব্যবস্থা তোমরা করবা, ঠিক আছে? নেতা এটা না আমরা ব্যবস্থা করলাম, তো এটা আমরা কি বেলে ব্যবস্থা করলাম? এ হালার পালা তুই পেটতে ফিরে কি কথা কও? আমরা নয় ব্যবস্থা করলাম, তা কি বাইলে করলাম? ওরে নিচে কিটা দলে না থাও। এবারে যে টাকা আমরা আগে 100 টাকা করে নিতাম, ওই 200 নিবি, বাকি 100 নিবি বকশিস। বড় বড় বিল্ডিং এ বড় বড় সাইনবোর্ডে আমাকে পোস্টার থাকবে ঈদের শুভেচ্ছা দিয়া। যেহেতু কুরবানি এই পড়ছে, গরুর হাট দখল করবা, যে কয়টা গরুর হাট বইবে এই শহরে সব কয়টা দখল করবা। প্রত্যেকটার ইজারা কইলো আমার লাগবে,
কথা বুঝা গেছে? আমার নেতা কি আছে? এই কোন নেতা? সবার নেতা সারা বাংলায় বাবু কাছে সবার নেতা। কি হয়েছে মিজান, এত কল করো কেন? কল করি কে বলছেন না? এই দেন আপনার বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম আমি পোস্টার ছাপাইতে। কি আছে দেন পোস্টারে কি আছে? এই নে দেন। কত সুন্দর কালারফুল একটা পোস্টার ছাপাই দিছে। মিজান রে গরুর উপর বয় দিয়ে কি সুন্দর লাগছে। ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তাই এখানে সমস্যা কি? আপনি দিয়ে আপনার বাইক নিয়ে না নি কত শুরু করছেন? আমি এইটা ঈদুল ফিতর এখন দি ঈদুল আজহা কুরবানির ঈদ এখন। এটা হলো কুরবানির ঈদ, এটা হলো ঈদুল আজহা। তুই এনে ফিতর লাগছো কেন? মামু হাতে হয়েছে কি মামু? মামু ঈদুল ফিতর হোক বা ঈদুল আজহা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, একটা হইলে খেতি নেই। তাই এতটু ভুল তো যাও, ও গেছে অনেক প্রেশার নাই মাথায় আর। শুধু তাই না, এই দেখেন এই যে সেটা স্লোগান লিখেছে। তো কি লিখেছে দেখেন দি, পড়েন একটু পড়েন। কি স্লোগান লাগছে? উন্নয়ন করি 12 মাস মিলেমিশে বসবাস। সুন্দর সুন্দর জিনিস লাগছে। ওরে বাবা, ওটা বসবাস না, ওটা সহবাস। উন্নয়ন করি 12 মাস মিলেমিশে সহবাস। মামু মামু ওটা মনে হয় প্রিন্টিং মিস্টেক মামু, ওটা আমার ভুল না মামু। আমি তো ওরে সহবাস লিখতে কইছি, বসবাস লিখতে কইছি। ও মনে হয় ভুল লাগছে মামু। বেটা ওইটা নয় প্রিন্টিং মিস্টেকটা, এইটা হচ্ছে কি এই যে এই মসপিজার লাগছো কা? তা আপনারা মোস মিজান কইলে মানে চেনে, তাই এখানে দোষের কি আছে? আরে বেটা চেনে না আমারে মসপিজান কইছে তাই। তোমার মসমিজান কইছে তাই? ওই আমার যখন 16 বছর বয়স সেই হইতে আমার এত বড় বড় মোজ বললে কি আমার এলাকার সবাই মসপিজান কইছে তাই। তুমি সব জায়গা লেডা বাজাবা, তুমি ওনে মসমিজান লাগবা, হেরে মস কইয়ে ডাহে, আবার তুমি সহবাস লাগবা, আবার তুমি ঈদুল ফিতর লাগবা, ঈদুল আজহার জায়গায়। তোমার ভুল নাই মিজান, তুমি একটু সময় দাও, আমি দেখতে আসি। তুমি তোরা ভিতরে যা তাড়াতাড়ি দাঁড়ান না, তোরা ধরে রাখিস। আমি মামুরে আনি ফোন দিতে আছি। মামু হ্যাঁ বাইক না বল। মামু তাড়াতাড়ি আন মামু, ব্যাংক দখল দিছি ব্যাংক। হ্যাঁ তো ব্যাংক দখল দিছো মানি? হয় আরে কথা কর সময় নাই, আপনি তাড়াতাড়ি আন। এ ও খাও কি তুই, তুই ব্যাংক দখল দিয়ে লাইছো? আরে হয় তাড়াতাড়ি আন, কথা কর সময় নাই, আপনি বস্তা লইয়েন মামু। বস্তা কয়টা লাগবে? তুই খারাপ, আমি আনতেছি বস্তা। তাড়াতাড়ি আন তাড়াতাড়ি। তোরা ধরে রাখিস ওরা ধরে রাখিস ভালো করিয়া। সব বনাস বাইক না মামু সিমেন্টের বস্তা লই আইছি ইনস্ট্যান্ট, আর পাই নাই। মামু তাড়াতাড়ি ভিতরে লন ভিতরে তাড়াতাড়ি কাম সারতে হবে লন। এটা কি ধরনের ব্যাংক রে বাইক না? ওই যে মামু লেখা আছে তো ওইনে ব্যাংক। আর লেহা তো ব্যাংকই দেই, তার কি ব্যাংক এটা? এই হেডাকে আমি কি জানি, দখল দেওয়ার কান দখল দিছি। ব্যাংকের লুঙ্গি জুলাইন না একেবারে। ব্যাংকের নাম কি ওটা? সর আগে নামটা দেই। আরে বাবা আপনার লুঙ্গিতে সমস্যা হলে আমি ছড়াই দিতেছি, এই যে দেখেন। হাই রে তুই বেলাট ব্যাংক দখল দেছো? বেলাট ব্যাংক বস আপনি আমাকে কোন ব্যাংকে পাঠাইছেন? এটা দেই বেলাট ব্যাংক। ভিতরে খালি রক্ত আমার গায়ে 2 ব্যাগ রক্ত নিয়ে নিছে। 2 ব্যাগ আছে মানা যায় আমার এই 2টা নাচতে 2 ব্যাগ আছে আমার দেখতে না আপেল চুরি চললি। এই যে ধর কুরবানি উপলক্ষে আমাগো দলের চেয়ারম্যান সমস্ত নেতাকর্মীর জন্য পাঞ্জাবির ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ। অলরেডি আমাগো ছাত্রবলী সংগঠনের সভাপতি সেক্রেটারি কিন্তু পাঞ্জাবি পাইয়ে গেছে, আপনারা দেখতে পারেন। এবং আমরা সবাই কিন্তু এই একই পাঞ্জাবি পরবো ঈদের দিন, কি ঠিক তো? এই যে বয়স্ক বলি সংগঠনের পাঞ্জাবিগুলো এই ব্যাগের মধ্যে আছে, আপনারা
এটা বাগাদোগা করে নেন। আর এই যে জুয়ান বলি সংগঠন কই, এই যে পাঞ্জাবিগুলা নিয়ে নেন। আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে কালেকশনটা করবা। আর বিশেষ করে তুমি আরে তাইয়ে সুন্দর চাইয়ে একটা নাদুস নুদুস একটা বড় চাইয়ে গরু আমার দিন নিয়ে আসবে আইসকেই যাও। আচ্ছা ঠিক আছে, তা নেতা টাকা দেবেন না? বেটা একটা গরু যাস তুই দরিয়া আমার নাম কইয়া লইয়ে চল যাবি, আর কোনো টাকা নাই। তা টাকা না দিয়ে একটা গরু ধরে নিয়ে আসলাম, ওই গরুটা তো আপনার না, তো ওই গরু দিয়ে কি কুরবানি হবে? এই গরু আমার না, তোরে কইলে কেডা? এবারে যে বেটা 20টা গরু আনছে আডে অর্ধেক দিয়ে আমি একটা চান্দা নিতাম না, কিন্তু আমি তো চান্দা নেই নাই। ওই চান্দাটা যদি আমি নিতাম তাহলে সেই টাকা দিয়ে তো একটা গরু কেনা যায়। এই দিনে ডাইরেক্ট গরুটা নিছি আমি। আচ্ছা ঠিক আছে, তাই চান্দার টাকায় কি কুরবানি হয়? আমি তো চান্দা নিতেই আসি না, তাই আবার ওই কথাটা আলো কেন? তা আপনি গরুটা নিচ্ছেন কোন হিসেবে? ওই যে চান্দাটা পাই সেই হিসেবে। এই চান্দা একটু নড়বেন না, নড়বেন না, এই লাইনে থাকেন। চান্দা আপনি ঠিকই নিয়েছেন, তাই চান্দার টাকা কি কুরবানি হয়? নেতা যেটা কইবে ওইটাই রাইট। নেতা যদি ন্যায় বলে সেইটাই ন্যায়, নেতা অন্যায় বললে ওইটাই অন্যায়। এখানে অন্য কোনো হাদিস চলবে না। কি ঠিক তো? নেতার মতো নেতা কি আছে? কমছে নেতা আবার বলো আমার নেতা নেতা। এই সবাই আও, এই মাঠ দেখছো? এই পুরা মাঠ দখল দিচ্ছি, এই কেলা গাছ মেলা গাছ সব কাট দিয়া এই মাটি মুটি হালাইয়া সুন্দর করে খুঁড়া গাড়বা আর উপরে ছাউনি দেবা। এই নিয়ে আমরা আমাকে গরুর হাট করবো। সিটি কর্পোরেশন থেকে তো একটা হাট বানাইছে, ওই নিয়ে আমাকে লোকজন থাকবে, আমরা চান্দা মান্দা উঠাবো। এই দিয়ে আমরা ব্যক্তিগতভাবে দিব, আমাকে মন মতো যত ইচ্ছে তত হাসিল দিব, বোঝো নাই? এই কাজ শুরু করো সবাই আজকেই। এ ভাই, এই যে কি করতেছেন আপনারা? কি করতে আছি মানে নতুন গরুর আট করবো, এর লিগে এটা তো ই করতে আছি, পরিষ্কার করতে আছি। এই জমি আমাকে সারের। কোথায় তো সাড়ে দায়িত্ব নিয়ে যা, তোর লাগে কোনো কথা তো বড় সাড়ে নিয়ে যা। সার কবে? আমার একটু গালা মতো খামো, তুই কোনো একটু যাচ্ছ না বানাইলে খামু কেমন কামন কেমন এই রোদে। আদি মহানে তুই শান্তি করিস না। এই নে আমার জমির দখল দিতে স্কেড আয়। এ তোরে মারছে কেডা? এই শালা স্যার জমি দখল দিবি না? আমি কি দখল দে, দখল দে। তুই তোরে কতবার পাই নাই, তোরে কতবার বাড়ে পাই নাই, ভুললে গেছোস? এদিকে আয় তুই। এদিকে আয়। আমি বস, এদিকে আয়। কিছু করি নাই। এদিকে আয়। এদিকে আয়। আমি বানি নাই তো বস। চল। হ্যালো নেতা, আমরা তো হাট দখল করে ফেলাইছি। গরুর আর দখল দেছো? হয়, আরে আমরা এই জায়গায় আসলাম আর হাট দখল করে ফেলালাম। এখন এই জায়গা সব তো আমাকে দখলে, এই যারা হাট মাঠ সব আমাকে দখলে। সত্য? আরে এই জায়গার লোকজন তো আপনার ব্যাপক ভক্ত, এরা আপনারে খুব ভালোবাসে, তো এরা একটু আপনারে দু চোখ দিয়ে একবার দেখতে চাই। এইটাই হইলে যে একজন নেতার বৈশিষ্ট্য। তোমাদের এইটা শিখতে হবে। আমি লোকেশন পাঠাই দিচ্ছি, আপনি শুধু ওই লোকেশন অনুযায়ী একবার চলে আসেন বস। হ্যাঁ আমি আসতেছি। ওকে। হয় হয়, আসেন আসেন আসেন। অসংখ্য ধন্যবাদ যে ফোন করে বসরে ডাইছিস, নাই যে বাগানটা দিতাম আমি তাইটি আর বাড়ি যা লাগতো না, বুঝতে পারিস? যাই হোক সেলিম, চলো ওকে বসরা আনতে যাতে হবে না, চলো রিসিভ করে নিয়ে আসি।
লোকেশন তো দেখায় এই জায়গায়। সর্বনাশ, এই জায়গায় তো আমার একটা ভালো স্মৃতি নাই। এই হাজতেই তো আমি ফোন দিয়েছিলাম। এই জায়গার কথা দেখাইলে কেন ওরা? ওটা ফোন দিয়ে দেই তো। চলেন। চলেন মানি? ভিতরে চলেন, ভিতরে। কেন ভিতরে কেন? কি মনে হচ্ছেন আমার? হ্যাঁ, কয়দিন হাজতে বন্দি হচ্ছি, যা তা ব্যবহার করছেন। আমি কি বাইরের সেই মানুষ? আমি একটা পার্টির প্রেসিডেন্ট। এখনই বলান দিলে 2 লাখ লোক আইনে হাজির হয়ে মফ শুরু করিয়ে দেবে। চেনেন আমারে? যান আপনাদের কাছে, আপনারা যান, আমি মাইন্ড করলাম না। আমার একটা মিটিং আছে এই জায়গা। হ্যাঁ, ওই সেই মিটিং তো ভিতরে হচ্ছে, সবাই ভিতরে আছে, আপনি গেলে শুরু করতে পারি। চলেন। থানার মধ্যে আমার গরুর বাজারের মিটিং? আচ্ছয়ু, হ্যাঁ, ওয়াও! এক সময় আমি এই থানায় বন্দি আসলাম। কি অত্যাচারটা না আমাকে করছেন আপনারা। এই যে আমারই গরুর বাগবাটোর আর মিটিং আপনার থানার মধ্যে। বাহ, কি খেলা খেলিছ তুমি চুন্নেতে বসিয়া, দয়াল রচিয়া, মেলে না তোমার হিসাব করছিয়া। এখন কি সসম্মানে ভিতরে নেবেন? হ্যাঁ, ওই যে ভিতরে ঠান্ডার বিরিয়ানি আছে, চলেন। তোরা এটা কোনো কাম করলি আমার লগে? আমারে এক ফির বলবি না যে বস আমাকে ধরিয়ে বানছে আর বানাইছে, এমনি আইয়েন না। এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না নেতা। তোমার বাবা শালা আমার কানের চাল চামালচা ভাড়াই গেলাই এখন তোকে কোন বাপে ছাড়াইবে? হিন্দা আমি যদি বাইরে থাকতাম আমি তো ছাড়াইতাম। তোকে কোনো বাপ আছে ছাড়াই না? না নেতা, আপনি ছাড়া আমাকে কেউ নাই, আপনি একটু চেষ্টা করেন। ওই কথা আর কবি না, কান ফাড়াই গেলাম। ওদের নেতা আপনি ছাড়া কেউ আছে? এইটাই যদি বুঝতি। আমার তো একটা খবর দিতে নেতা আইয়েন না, আইয়েন না। আমার 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 বডিতে জায়গা আছে মারার, আমার বডিতে জায়গা আছে মারার। কোনো কথা হইবে না। এই যে আইজ আমাকে যে কারণে দর্জ, আমরা ছাড়বো না। আমরা সবাই নেতা, আমরা সবাই নেতা, আমরা সবাই নেতা, আমাদেরই সাদার রাজত্বে, নইলে মোদের সাদাবাজি চলবে কি শর্তে? আমরা সবাই নেতা, আমরা সবাই নেতা, আমাদের সাদার রাজত্বে, নইলে মোদের সাদাবাজি চলবে কি শর্তে? আমরা সবাই নেতা।